জান্নাত কয়টা? জান্নাত কয়টি? 8টি। কয়টি? 8টা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর খাঁটি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে গেলে, খাঁটি বান্দা হতে গেলে এই 8টি গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? আল্লাহ তাআলার 8টি বৈশিষ্ট্য যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দার বৈশিষ্ট্য, রহমানের গোলামের বৈশিষ্ট্য হলো, রহমানের গোলামের 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার গুণ হলো, তারা যখন আমার জমিনের উপর দিকে হাঁটে, আমার জমিনের উপর দিয়ে যখন হাঁটে, তখন অহংকার করে হাঁটে না, বিনয়ের সহিত, বিনম্রতার সাথে আমার জমিনে চলাফেরা করে। মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য হলো, রহমানের গোলামের 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার খাঁটি গোলাম যে হবে, খাঁটি বান্দা হবে, খাঁটি মুমিন হবে, তার 2 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, দোয়া করে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, রবের নিকট তারা রবের ভয়ে আল্লাহর কাছে তারা দাঁড়ানো অবস্থা এবং সিজদারত অবস্থা, তারা সারাটি রাত ঘুমায় না, রাতের 1 অংশ ঘুম ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তারা কান্নাকাটি করে, দাঁড়ানো অবস্থা, বসা অবস্থা, সিজদারত অবস্থা তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, নিজের গুনার জন্য, জাহান্নামের ভয়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য তারা কাঁদে, কান্নাকাটি করে আল্লাহর কাছে তারা দোয়া করে এবং সিজদার মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 নাম্বার বৈশিষ্ট্য, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাঁদে, যে আল্লাহ ওই জাহান্নামের আগুন ভয়ানক জায়গা, ওই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো, বাসস্থান হিসাবে কত নিকৃষ্ট জায়গা, আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। মুমিন বান্দার বৈশিষ্ট্য, রহমানের গোলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য শেষ রাতে উঠিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাহাকু ক্বালিলান ওয়াল্যাবুকু কাসীরা, বান্দারে বেশি বেশি কাঁদো, গুনার বয়ে, জাহান্নামের বয়ে বেশি বেশি কাঁদো, আর তোমরা জান্নাতের আশায় বেশি বেশি নেক আমল করো। মুমিন বান্দা রহমানের গোলামের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা যখন খরচ করে, কি করে? তারা যখন আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা যখন খরচ করে, তারা অপব্যয় করে না, অপচয় করে না। কি করে না? তারা অপচয় করে না, অপব্যয় করে না। লাম ইসরিফু, অতিমাত্রায় তারা অপচয় করে না, এবং তারা কার্পণ্যতাও করে না, কৃপণ হয় না। রহমানের গোলামের বৈশিষ্ট্য, আল্লাহর দেওয়া মাল থেকে তারা যখন খরচ করে, কি করে? তারা অপচয় করে না। তারা অপচয়কারী কিসের ভাই? কিসের ভাই? শয়তানের ভাই। কথাটা কার? আল্লাহ। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, যারা আল্লাহর খাঁটি গোলাম, রহমানের গোলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা
নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। রহমানের বান্দার 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখরা। তারা আল্লাহর ইবাদত করে, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে না। যে আল্লাহ যা দিতে পারেন, আমার বাবাও তা দিতে পারে, নেতা নেত্রীও তা দিতে পারে। আল্লাহ যা দেন, পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেটা পারে না সেটা আমার আল্লাহ পারেন। আর পৃথিবীর সকল জিন ইনসান, সকল মানুষ, সকল জিন দেও দানব ঐক্যবদ্ধ হয়ে যেটা করতে চায় সেটা করতে পারে না, কিন্তু আল্লাহ পারেন। ঠিক না ঠিক? মানুষ যেটা পারে না সেটা আল্লাহ পারেন। আর মানুষের যেটা, যে আল্লাহ তাআলা সাথে কাউকে সমকক্ষ করে না, অংশী করে না, শরীক করে না, এবং বিনা দোষে কাউকে হত্যা করে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যাকে হারাম করেছেন, যাকে হত্যা করা নিষেধ করেছেন, তাকে হত্যা করো না। মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো সেই ব্যক্তি হত্যা করে না। রহমানের গোলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সাথে শরীক করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আল্লাহ মুমিন বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। যারা তওবা করবে এবং নেক আমল করবে তারা সম্পূর্ণরূপে ইসলামের দিকে ফিরে আসলো। সুবহানাল্লাহ। এরপরে মুমিন বান্দার 7 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো, তাদের 7 নম্বর গুণ হলো তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। কি সাক্ষী দেয় না? এখন তো মিথ্যা সাক্ষীর বাজার গরম। কিছু টাকা দিতে পারলেই একজন নিরহ নির্দোষ লোকের নামে মিথ্যা সাক্ষী দেয়। এগুলো হয় কিনা? হয় কিনা আমাদের দেশে? হইতেছে। মুমিন বান্দার 7 নম্বর বৈশিষ্ট্য হলো না মিথ্যা সাক্ষী দেয় না। ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। যেখানে আড্ডা হয়, গানের আড্ডা, ঝিনার আড্ডা, অশ্লীল কার্যকলাপ, বেহায়াপনা, এখানে মানুষ বিভিন্ন ধরনের গল্প গুজারি করতেছে, এখান থেকে তারা কি দুর্গন্ধ নাকে আসলে নাকে রুমাল দিয়ে মানুষ যেমনি ভাবে চলে যায়। যেখানে আড্ডা বিল্ডিং হয়, চাষ খেলা হয়, জোয়া খেলা হয়, মদের আড্ডা হয়, মানে এই বিভিন্ন আড্ডাবাজি হয়, এখান থেকে তারা কি করে যেভাবে নাকে রুমাল দিয়ে চলে যায়, ওখান থেকে সেই ব্যক্তি ওখান থেকে চলে যায়, ওই কাজে যোগ দেয় না। নাউযুবিল্লাহ। মুমিন বান্দা রহমানের গোলামের 8 নম্বর বৈশিষ্ট্য শেষ করতে পারলাম না, আরেকটা বৈশিষ্ট্য বলে শেষ করে দিই। আল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াসিরু আলাইহা সুম্মাও ওয়া উমিয়ানা। যেখানে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে তারা অন্ধ এবং বধির থাকে না। তারা অন্ধর মতন, বোকা বধিরের মতন বসে থাকে না। তারা চোখ দিয়ে ভালো করে দেখে, মনোযোগ শহরে কর্ণপাত করে, কান দিয়া ভালো করে কথা বলে শুনে। সুবহানাল্লাহ। 8 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আমাদের সন্তান সন্তানি, আমাদের স্ত্রী, আমাদেরকে নয়ন প্রীতিকর বানাও। সুবহানাল্লাহ। এবং মুত্তাকিনদের ইমাম বানাও। ফাসিক ফুজ্জারের না, আমাদের সন্তান হতে মুত্তাকিনদের ইমাম বানাও। এবং আমাদের সন্তানের দিকে চাইলে, স্ত্রীর দিকে চাইলে নেককার বোঝা যায়, চক্ষু যেন শীতল হয়ে যায়, এরকম জ্ঞান তাদেরকে দান করো, চোখের শীতলতা দান করো। সুবহানাল্লাহ। ভালো বানাও। 8 নম্বর মুমিন বান্দার আল্লাহ তাআলার খাঁটি গোলামের বৈশিষ্ট্য যাদের এটি হবে, পরের আয়াতে বলা হয়েছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা সম্বোধন করবেন, সালাম, তাদেরকে সালাম দিতে থাকবেন, সম্বর্ধনা দিয়ে হারিয়া তাদেরকে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৈশিষ্ট্যগুলি যেন আমরা অর্জন করতে পারি। রহমানের গোলামের এই যে 8টি বৈশিষ্ট্য, 8টি গুণ আলোচনা করলাম, আল্লাহ তাআলা এই
গুণের উপর আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।